সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিসমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের রাজশাহী বোর্ড 2019 সালে কোয়েশ্চেনটি সলিউশন করব। তবে সলিউশনে যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা। সো আমরা আজকে এই প্রশ্নটি সলিউশন করব। তবে সলিউশনে যাওয়ার আগে আমি একটু করে বলি যে আমরা বরাবরের মতো কিন্তু আগে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব বা কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করব, কারণ টাইম কনজিউমিংটা যদি কমাতে চান তাহলে অবশ্যই উদ্দীপক কিন্তু একবারের অধিক পড়া যাবে না। তাহলে আগে যদি প্রশ্নগুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে উদ্দীপক কিন্তু আমি পড়ব একবার। ওকে, সো ফার্স্ট ওয়ান আমরা প্রশ্নটা আইডেন্টিফাই করি। গ নম্বর প্রশ্ন বলছে মিস্টার তাজিল লিমিটেডের ব্যবসা ঋণের খরচ কত। তাহলে তাজিল লিমিটেড নামক যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে বলা হচ্ছে এদের ব্যবসা ঋণের খরচ কত বা ব্যবসা ঋণের ব্যয় কত। তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে কস্ট অফ ট্রেড ক্রেডিট। ব্যবসা ঋণকে আমরা ট্রেড ক্রেডিট নামে আখ্যায়িত করি। দেন এরপর বলা হচ্ছে উদ্দীপকের আলোকে পণ্যের মূল্য পরিশোধ সময়কাল 10 দিন বৃদ্ধি পেলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার মানে পণ্যের মূল্য পরিশোধ করার সময়কাল, তার মানে পণ্যের মূল্য পরিশোধ করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, বলা হচ্ছে ওই সময়কালটা যদি আরো 10 দিন বৃদ্ধি করা হয়, এই যে আরো 10 দিন বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহণ করার যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলছে। তার মানে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করব নাকি ব্যবসা ঋণটা গ্রহণ করব। তাহলে এই দুইয়ের মধ্যে আমাকে একটা কি করতে বলছেন, কম্পেয়ার করতে বলেছেন। সো আমরা নেক্সট কোয়েশ্চেনটাও কি করতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে পণ্যমূল্য পরিশোধ কতদিন বৃদ্ধি পেলে, 10 দিন বৃদ্ধি পেলে। ওকে, তাহলে আমরা উদ্দীপক পরে জাস্ট র ম্যাটেরিয়ালস গুলো আগে কালেক্ট করে নিব। এখানে বলা হচ্ছে মিস্টার তাজিন এক্স লিমিটেড থেকে ধারে পণ্য ক্রয় করেছেন, পণ্য মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় হচ্ছে 60 দিন। তাহলে সর্বোচ্চ পণ্যের মূল্য পরিশোধের জন্য আপনাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 60 দিন, যেটাকে আমরা বলি ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড দেওয়া আছে 60 ডেজ। দেন এরপর বলা হচ্ছে বিক্রয়ের শর্ত মোতাবেক 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বার্তা পাওয়া যাবে। তার মানে আমি বা প্রতিষ্ঠান যে পণ্যগুলো বিক্রি করেছে ওই পণ্যের মূল্য যদি ক্রেতা কতদিনের মধ্যে, 14 দিনের মধ্যে পরিশোধ করে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রেতা 3% কি দিবে, ডিসকাউন্ট দিবে। তাহলে আমরা পেয়েছি ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 14 দিন, কারণ এই ডিসকাউন্টটা দিবে যদি 14 দিনের মধ্যে টাকা দেয়। আর ডিসকাউন্টকে আমরা বলি কি, ক্রেডিট ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে 3%। ওকে, এটা হচ্ছে কত পার্সেন্ট, 3%। দেন এরপর বলা হচ্ছে মিস্টার তাজিন বাট্টা সুযোগ গ্রহণ করার জন্য ব্যাংক থেকে 17% সুদে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে ব্যবসায়ী ঋণের এই সুযোগটি দেখেন যদি 14 দিনের মধ্যে প্রদান করে তাহলে সেক্ষেত্রে 3% যে বাট্টা পাবে, এই বাট্টা পাওয়ার সুযোগটি নেওয়ার জন্য তাজিল লিমিটেড কি করেছে, 17% হারে সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে চাচ্ছেন। তাহলে দেখেন ব্যাংক ঋণের সাথে এই যে ব্যবসা ঋণের খরচের যে তুলনাটা বুঝিয়েছে, মূলত এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনে। সো আমরা ব্যাংক ঋণের ব্যয়টা বা ব্যাংক ঋণের সুদের হারটা আমরা কোথায় লিখবো, গ নাম্বারে লিখবো। সো আমরা লিখতে পারি ব্যাংক সুদের হার 17%। ওকে, লিখে ফেললাম। দেন এরপর কি বলে একটু দেখি। এরপর বলা হচ্ছে পরবর্তীতে পণ্যের মূল্য পরিশোধের সময়কাল 10 দিন বাড়ানো হয়েছে, যেটা অলরেডি আমরা প্রশ্ন থেকে কালেক্ট করেছি। এই যে প্রশ্ন বলা আছে এটা আমরা অলরেডি লিখে ফেলেছি। তাহলে এখন আমাদের উদ্দীপক পড়া শেষ, দেন আমরা আনসার মেক করব। ওকে, তাহলে প্রথমে গ নাম্বার কোয়েশ্চেনটা আমরা আনসার দিই। এখানে বলেছে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার জন্য। কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার সূত্র নিশ্চয়ই আমরা সবাই জানি। আর যাদের ব্যবসা ঋণের ব্যয়, প্রাপ্য বিলের ব্যয়, বাণিজ্যিক পত্রের ব্যয়, ইভেন ব্যাংক ঋণের ব্যয় বের করতে সমস্যা হয় বা অনেকগুলো সূত্র গুলি গুলি সূত্র মুখস্থ করতে হয়, তাদের জন্য আমার এই স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের প্লেলিস্টে একটা ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও দেওয়া আছে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে একটি সূত্র ইউজ করে আমরা 12 থেকে 15টি সূত্রের সমাধান নিমিষেই করতে পারি। কোনো সূত্র মুখস্থ করব না, জাস্ট বুঝে শুনে আমরা আনসার করতে
পারি। সো যারা সূত্রগুলো মুখস্থ রাখতে একটু কষ্ট হয় বা মনে থাকে না, তারা অবভিয়াসলি আমার এই ইউটিউব চ্যানেলের স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের প্লেলিস্টে গিয়ে একটি সূত্র দিয়ে সব সমাধান এই ভিডিওটি দেখে আসবেন। ওকে, সো আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটটা বের করি। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ক্রেডিট ডিসকাউন্ট রেট কত দিয়ে আছে? 3%। তাহলে 300 মাইনাস 3 ইন্টু 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড আমাদেরকে দিয়ে আছে 60 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড দিয়ে আছে 14। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান কত আসবে? আমাদের মান আসবে 0.2420 এটা আসবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে যাই তাহলে 100 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের মান আসবে 24.20%। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আপনাদেরকে আমি একটা বিষয় বলি, কারণ আমরা সবাই ম্যাথমেটিক্যাল সলিউশন করি, আসলে আমরা বুঝি না এই 24.20% এটা আসলে কার ব্যয়, কি বের করেছে এটা আমরা জানি না, শুধু একটু জানি ব্যবসা ঋণের ব্যয়। আসলে এটা কি দেখেন, এটা আসলে হচ্ছে কিরকম জানেন, আমি যদি 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে সেক্ষেত্রে আমাকে 3% বাট্টা দিয়েছে, না 3% বাট্টা দিয়েছে। যদি আমি এই 14 দিনের মধ্যে টাকাটা পরিশোধ না করি, 3% বাট্টাটা না নিই, বাট্টার সুবিধা যদি আমি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমাকে 60 দিনের মধ্যে টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। আচ্ছা, আমি যে বাট্টার সুযোগ নিলে এটা আমার জন্য আয় হতো না? আয় হতো, কিন্তু আমি বাট্টার সুযোগ না নিয়ে ছেড়ে দিয়েছি, তার মানে আয়কে ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, আমি যদি বাট্টার সুযোগটা নিতাম আমার আয় হতো। এখন যে বাট্টার সুযোগটা ছেড়ে দিয়েছি, কারণ আমি 14 দিনের মধ্যে অর্থ পরিশোধ করব না, আমি কখন করব? 60 ডেজ, 60 দিনের দিন করব। তাহলে এই কারণে আমি কি 3% বাট্টাটা ব্যবসায়ীর কাছ থেকে পাবো, বিক্রেতার কাছ থেকে পাবো না? তাহলে আমি 3% বাট্টাটা ছেড়ে দিলাম। এখন এই 3% বাট্টাটা আমার জন্য আয় ছিল, এখন আয় যে আমি পরিত্যাগ করেছি। আসলে আয় যখন আপনি ছেড়ে দিবেন, হুড় করে আপনার ব্যয়ের পরিমাণ বাড়বে, কারণ আয় এবং ব্যয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তার মানে আপনার আয় যত বাড়বে ব্যয় তত কম হবে, ব্যয় যত বাড়বে আয় তত কমে যাবে। তাহলে আপনি 3% আয় ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপনার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এই যে 3% ব্যয়কে ছেড়ে দিলেন এবং 60 দিন ধরে যে আপনি এই অর্থটা খাটাবেন এবং 60 দিনের দিন যে পরিশোধ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কত পার্সেন্ট বা কতটুকু ব্যয় বহন করতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। তাহলে ব্যবসা ঋণের ব্যয় বলতে আমরা আদতে এটা বুঝি যে আসলে আমি 3% যে বাট্টা পাচ্ছি, মনে হয় এটাই হচ্ছে আমার ব্যবসা ঋণের ব্যয়। না, আমি 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করতেছি, এই জন্য মনে হয় 24.240% এটা আমার ব্যয়। না, আমি 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করতেছি না। ওকে, তাহলে আমি কখন টাকা পরিশোধ করতেছি? এই যে আমি 60 দিনের দিন টাকা পরিশোধ করতেছি, তার মানে আমি বাট্টার সুবিধা নিচ্ছি না বলেই আমাকে একটা ব্যয় বহন করতে হচ্ছে, আর সেই ব্যয়টাই হচ্ছে 24.24%। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেন আনসার দিই। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলা হয়েছে 10 দিন বৃদ্ধি পেলে, তার মানে আমাদেরকে সত্যগুলো দিয়ে হয়েছে এভাবে, ক্রেডিট ডিসকাউন্ট রেট 3%, ক্রেডিট পিরিয়ড হচ্ছে 60 দিয়েছিল, আর এখানে বলতেছে 10 দিন বৃদ্ধি পাবে, তাহলে 10 ডেজ বৃদ্ধি পাবে, তাহলে 70 ডেজ। এরপর আমরা ডিসকাউন্ট পিরিয়ড পেয়েছিলাম, ডিসকাউন্ট পিরিয়ড পেয়েছি কতদিন? 14 ডেজ। ওকে, তাহলে বলা হচ্ছে আপনাকে যে এই যে বাট্টার সময় যে অর্থাৎ ক্রেডিট পরিশোধ করার সময়, মোট টাকা পরিশোধ করার সময় 10 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই 10 দিন বাড়ানোর ফলে আপনার ব্যাংক থেকে 17% হারে ঋণ নেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক, তাহলে এটা আমরা একবার দেখবো। তার মানে এই ইনফরমেশনের আলোকে আমরা একবার কি বের করব? কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করব। তাহলে আমরা একবার বের করি। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার সূত্র কি? ক্রেডিট ডিসকাউন্ট রেট divided by 100 minus credit discount rate into 360 divided by credit period minus discount period। তাহলে credit discount rate কত ছিল? 3%। তাহলে 300 minus
3 ইন্টু 360। এরপরে দেখেন ক্রেডিট পিরিয়ড কিন্তু আগে ছিল 60, এখন হবে কত 70, 10 দিন বাড়ানো হয়েছে। তাহলে 70 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড কত দিয়ে আছে 14, ঠিক আছে 14। এখন দেখেন এই জিনিসটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মান পাবেন 0.1988। ওকে, এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করে 100 দিয়ে গুণ দিব তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসে 19.88%। এটার অর্থ হচ্ছে আপনি যদি 14 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে 3% বাট্টা পাবেন। এখন 14 দিনের মধ্যে পরিশোধ না করে আপনি কত দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে পারবেন, বলা হচ্ছে 70 দিনের মধ্যে। তাহলে আমি 14 দিনের মধ্যে যদি পরিশোধ না করি তাহলে 3% বাট্টা কি পাবো? পাবো না। তাহলে বাট্টাটা আমি ছেড়ে দিলাম। তাহলে টাকাটা পরিশোধ করবো কখন? 70 দিন যেদিন হবে ঠিক ওদিন। এই যে বাট্টাটা ছেড়ে দিলাম তাহলে আমার আয়কে ছেড়ে দেওয়ার কারণে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 70 দিন যে আমি টাকাগুলো খাটাচ্ছি, একজন বিক্রেতার কাছ থেকে ক্রয় করে এনে টাকাটা যে আমার ব্যবসায় খাটাচ্ছি, এটার জন্য আমার 70 দিনের বিপরীতে গিয়ে আমাকে 3% ছাড় দিতে হয়েছে। অর্থাৎ তিনি যে টাকাটা আমাকে বাট্টা দিয়েছেন এটা আমি গ্রহণ করতে পারি নাই। এই যে 70 দিন পর্যন্ত আমার ব্যবসায় যে টাকাটা খাটালাম, এই 70 দিন খাটানোর কারণে আমার ব্যয় হবে কত পার্সেন্ট? 19.88% আমার ব্যয় হবে। তাহলে দেখেন আমি এই বাট্টার সুযোগটা গ্রহণ করতে চাইলে ব্যাংক থেকে কত পার্সেন্ট সুদের হারে ঋণ নিতে হবে? 17%। তাহলে দেখেন তো ব্যাংক থেকে আমি 17% হারে ঋণ নিয়ে এই টাকাটা যদি 14 দিনের মধ্যে পরিশোধ করে দিতাম, ঠিক আছে, তাহলে আমি বাট্টা পেতাম। ওকে, আমাকে 19.88% খরচ কি করতে হতো না, বহন করতে হতো না, ঠিক আছে। কিন্তু এখন আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি এটা পরিশোধ করে দিই তাহলে এই ব্যয়টা আমাকে কি করতে হচ্ছে না, বহন করতে হচ্ছে না। ব্যয়টা তখনই বহন করতে হচ্ছে যখন আমি ব্যাংক থেকে 17% ঋণ নিয়ে এই টাকাটা কি করব না, এই 14 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব না। তাহলে আমি যদি 17% ঋণ নিয়ে ব্যাংক থেকে 14 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিই, সেক্ষেত্রে 3% বাট্টা পাচ্ছি। তাহলে আমি খরচ থেকে পরিত্রাণ পাচ্ছি কতটুক? 19.88%। তাহলে দেখেন তো আমি যদি ব্যাংক থেকে ঋণ না নিই, ব্যবসায়ী ঋণটা আমার ব্যবসায়ী খাটাই, তাহলে আমাকে খরচ হচ্ছে 19.88%। আর এটার এগেইনস্টে গিয়ে যদি আমি এই খরচটা বহন না করতে চাইলে আমাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে কত? 17%। তাহলে বলেন তো আমার 17% খরচ বহন করা ভালো নাকি 19.88% খরচ বহন করা ভালো? অবভিয়াসলি 17% খরচ বহন করা ভালো। তার মানে এটার অর্থ হচ্ছে আমি ব্যাংক থেকে 17% সুদের ঋণ গ্রহণ করে আমি 14 দিনের মধ্যে 3% বাট্টায় ব্যবসায় ঋণটা কি করে দিব? পরিশোধ করে দিব। ওকে, তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের কথা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ যৌক্তিক। ব্যাংক ঋণ গ্রহণ যৌক্তিক। কেন? যেহেতু ব্যাংক ঋণের ব্যয় অপেক্ষা ব্যবসায় ঋণের ব্যয় বেশি। একটু লিখলে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার, ঠিক আছে। এখন দেখেন যারা এই বিষয়টা বুঝতে পারবেন না তাদের জন্য আমি আরেকবার বলতেছি। দেখেন যদি আমি ব্যবসায় ঋণটা 14 দিনের মধ্যে পরিশোধ করতাম তাহলে 3% বাট্টা পেতাম। এখন আমি বলতেছি আমার কাছে তো নগদ টাকা নেই, সেই জন্য আমি 14 দিনের মধ্যে পরিশোধ করে 3% বাট্টার সুযোগটা আমি নিতে পারবো না। সেজন্য আমি কি করব, বলা হচ্ছে এই টাকাটা 70 দিন পর্যন্ত খাটাবো। কয়দিন পর্যন্ত খাটাবো? 70 দিন পর্যন্ত খাটাবো। এখন এই 70 দিন পর্যন্ত খাটাতে গিয়ে আমাকে 19.88% ব্যয় কি করতে হচ্ছে, বহন করতে হচ্ছে। তো এখন আমি চিন্তা করতেছি আমি 70 দিন পর্যন্ত খাটালাম না,
70 দিন পর্যন্ত এই টাকাটা খাটাবো না। তো আমি কি করব, বলা হচ্ছে আমি বলতেছি 14 দিনের মধ্যে 3% বাট্টায় টাকাটা পরিশোধ করে দিব। আচ্ছা, 14 দিনের মধ্যে 3% বাট্টায় যদি টাকাটা পরিশোধ করে দিই, তাহলে এই ব্যয়টা কি আমাকে বহন করতে হচ্ছে? না, হচ্ছে না। ওকে, কিন্তু আমি এই টাকাটা যে 14 দিনের মধ্যে পরিশোধ করব, সেই জন্য তো আমার টাকার দরকার, নগদ টাকার দরকার। এখন নগদ টাকা আমাকে দিবে কে? ব্যাংক। এখন ব্যাংক বলতেছে তোমাকে আমি নগদ টাকাগুলো দিব, তবে এটার বিপরীতে তুমি আমাকে 17% কি দিবা? সুদ দিবা। তার মানে ব্যাংক ঋণ নিতে গেলেও আমার ব্যয় আছে, ব্যবসা ঋণ নিতে গেলেও ব্যয় আছে। তবে কম্পেয়ার করলে ব্যয় কোন দিকে কম হচ্ছে? আমি যদি ব্যবসা ঋণটা যদি 70 দিন পর্যন্ত খাটাই, তাহলে সেক্ষেত্রে আমার ব্যয় হচ্ছে 19.88%। আর আমি যদি ব্যাংক ঋণটা এই 70 দিনের মধ্যে 70 দিন পরে গিয়ে টাকাটা পরিশোধ না করে, বরঞ্চ আমি যদি 14 দিনের মাথায় 3% বাট্টায় টাকাটা পরিশোধ করে দিই, সেক্ষেত্রে আমি ব্যাংক থেকে কত পার্সেন্ট ঋণ নিতে পারি? 17% সুদের ঋণ নিতে পারি। তাহলে তুলনামূলকভাবে ব্যবসায় ঋণ নিলে আমার ব্যয় হচ্ছে 19.88%। আর সেক্ষেত্রে আমি যদি এই ব্যয়টা বহন করতে না চাই, তাহলে ব্যাংক থেকে সুদ নিতে হবে। কত পার্সেন্ট সুদে টাকা নিতে হবে? 17% সুদে। তাহলে যেদিকে ব্যয়ের পরিমাণ কম হয়, তাহলে এটাই আমার জন্য কি হয়? মঙ্গলজনক হয়। তাহলে ব্যাংক থেকে 17% সুদের ঋণ নিয়ে আমি এই খরচটা বিয়ার না করা আমার জন্য কি হবে? মঙ্গলজনক হবে। তার মানে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করাটা আমার জন্য কি যৌক্তিক। যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, তাহলে আমি কমপক্ষে 1.8% খরচ থেকে কি পাবো? পরিত্রাণ পাবো। কারণ 19.88 আর এখানে বহন করতেছে 17, তাহলে 2.88% খরচ থেকে আমি কি পাচ্ছি? পরিত্রাণ পাচ্ছি। আশা করি তোমাদের সকলকে বুঝাতে পেরেছি বিষয়টা। তোমরা ভালো করে একবার দুইবার করে দেখবা, বিষয়টা বোঝার চেষ্টা করবা, তাহলে পরীক্ষা আনসার করতে পারবা। দেখেন, কমেন্ট করতে এসে কিন্তু আপনি 2 নাম্বার কিন্তু হারাবেন যদি ভালো করে না বুঝেন। সো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।